হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো একটা নৌকার দৃশ্য, যেটা আরেকটা পার্টে আমরা ড্রয়িং করেছিলাম। আজকে শুধু কালার অংশ দেখাবো। চলো শুরু করি। প্রথমে প্যাস্টেল কালার নিচ্ছি। এটা হলো ব্লু কালার নিলাম, লাইট ব্লু নিয়ে একেবারে উপরের দিকে মেঘ মেঘ দিচ্ছি। মেঘে ডার্ক করে মানে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে সাদা অংশ না থাকে। এমনভাবে গোল 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 করে ড্রয়িং করে দিয়ে সেই অংশটাতে লাইট ব্লুটা লাগিয়ে দিলাম। মোটামুটি লাইট ব্লুটা লাগা হয়ে গেল একটু উপর বরাবর। এরপর হোয়াইট নিয়ে সেই ব্লুর উপরে এবং বাকি আকাশের যে বাকি জায়গাটুকু আছে সেই জায়গাটুকু তো ভালো করে ব্লেন্ড করব। ব্লুর উপর অবশ্যই, এবং সাদা অংশ সেই সাদাটাতেও সাদা দিয়ে ভালো করে ব্লেন্ড করব। ব্লেন্ড করছি এপাশ থেকে ওপাশে। ব্লেন্ড করা হয়ে গেল, এই আকাশটা হয়ে গেল। এরপর ভ্রিডিয়ান গ্রিন নিলাম। দূরে যে দিগন্ত রেখার গাছগুলো, সেই গাছগুলো উপরে ভ্রিডিয়ান গ্রিন দিচ্ছি, নিচের দিকে দিচ্ছি, উপর দিকে একটু সাদা সাদা রেখে দিচ্ছি। পুরোটা যতদূর দেখা যায় ততদূর পর্যন্ত ভ্রিডিয়ান গ্রিন দিয়ে দিলাম ভালো করে। এরপর হোয়াইট নিলাম। হোয়াইট হলো এখন ভ্রিডিয়ান গ্রিন এবং সাদা অংশ যে বাকি রেখেছিলাম সেটা পুরোপুরি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। ভালো করে ব্লেন্ড, যাতে কোনো সাদা অংশ না থাকে। এই দূরের গাছগুলো হয়ে গেল। এরপর লেমন ইয়েলো নিয়ে দূরের মাঠের জায়গাগুলো যে আছে সেই জায়গাগুলোতে সুন্দরভাবে ভালোভাবে ব্লেন্ড করে লাগাচ্ছি। দিলাম লেমন ইয়েলো। তারপর ওই জমির মতো আছে, জমির আলগুলো বরাবর দিচ্ছি, মাঝখানে একটু ফাঁকা রেখে দিলাম। তারপরে গ্রামটার ডান পাশে দিলাম, বা পাশে দিলাম, গ্রামটার সামনে দিলাম না, ওখানে আমরা অন্য কালার দেব। এরপর হলো লাইট গ্রিন নিয়ে ওই জমির যে পার্টগুলো করলাম সেই পার্টগুলোর মাঝে মাঝে দিচ্ছি লাইট গ্রিন কালারটা। মোটামুটি হয়ে গেল লাইট গ্রিন কালারটা দেওয়া। এরপর অকার নিলাম। অকার নিয়ে গ্রামটার সামনের দিকে একটু অংশ, সাধারণত গ্রামগুলো একটু উঁচু অংশ থাকে, সেখানে মাটির কালার থাকে, তাই সেইটুকুতে দিলাম ভালো করে। তারপর আবার হলো লেমন ইয়েলোটা নিয়ে ভালো করে ব্লেন্ড করে দিলাম। এবার ক্রোম ইয়েলো নিলাম। ক্রোম ইয়েলো নিয়ে এখন সামনের দিকে দিচ্ছি। সামনের দিকে আরেকটা পার্ট বরাবর দিলাম ক্রোম ইয়েলো, সুন্দরভাবে দিচ্ছি। হ্যাঁ, ক্রোম ইয়েলো দিলাম। এরপর হলো প্যাল অরেঞ্জ নিলাম। প্যাল অরেঞ্জ নিয়ে একেবারে সামনের পার্টটাতে দিচ্ছি। এটাও মোটামুটি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি, সাদা যেন কম থাকে। তারপর আবার অরেঞ্জ নিলাম, না ওই ক্রোম ইয়েলো নিলাম, নিয়ে ওই পরের পার্টটাতে দিলাম। এরপর হলো গ্রে বা অ্যাশ নিলাম। এটা লাইট অ্যাশটা একেবারে সামনের দিকে, নদীর যেখানে ভেঙে যায় তার উপরে একটু কাদা কাদা মাটি মাটি থাকে, সেই রকম জায়গাটা গ্রে দিচ্ছি, মানে ধূসর কালার, বা এটা গ্রে বলে। এরপর প্যাল অরেঞ্জ দিয়ে সেটা ভালোভাবে ব্লেন্ড করে দিলাম ওই গ্রের উপরে। একটু মাটি মাটি ভাব লাগছে। এবার ডার্ক গ্রেটা নিলাম। ডার্ক গ্রে নিয়ে নদীর যে পানি আছে, পানির বরাবর যে লাইনটা, মাটি আর পানির সেই লাইনটা বরাবর গ্রে দিয়ে লাইন টেনে দিলাম। ডার্ক গ্রেটা দিয়ে বা ডার্ক অ্যাশটা দিয়ে লাইনটা টেনে দিলাম। এখন একটা দুটো পার্ট হয়ে গেছে। এরপর গ্রামে দৃশ্যের যে গাছ, এখানে গ্রিন নিলাম। এটা ভ্রিডিয়ান গ্রিন নিয়েছি। তারপর ভ্রিডিয়ান গ্রিনের পরে গ্রিন দিলাম, কিছু কিছু জায়গায় গ্রিন দিচ্ছি, কলা পাতায় গ্রিন দিলাম। এরপর ইয়েলো নিলাম। সবগুলো জায়গায় যেখানে গ্রিন দিলাম তার উপরে। তারপর আবার ক্রোম ইয়েলো নিলাম। আগের ইয়েলোটা না নিলেই হতো, একবারে ক্রোম ইয়েলো নিলেই হতো। ক্রোম ইয়েলো নিলাম, নিয়ে ক্রোম ইয়েলো মোটামুটি সবগুলোতে দিলাম। তারপর আবার
গাছের ফাঁক দিয়ে যে গাছ দেখা যায় সেখানে গ্রিন দিচ্ছি, গ্রিন কালার। খড়ের গাদার পিছনে যে ঝোপ আছে সেখানেও গ্রিন দিলাম। তারপরে ক্রোম ইয়েলো নিয়ে উপরে আবার ক্রোম ইয়েলো দিলাম। গাছগুলো, গাছ যেখানে যেখানে আছে সেগুলো হয়ে গেল। আবার গ্রিন একটু টাচ দিয়ে দিচ্ছি। এরপর ইয়েলো আকার নিলাম। ইয়েলো আকার নিয়ে খড়ের যে গাদা বা খড়ের পুঁজ যাই বলো, তারপর ঘরের চাল সেইখানে দিলাম। তারপরে অ্যাশ বা গ্রে নিলাম, নিয়ে ঘরটার দেয়ালে দিচ্ছি। এরপর ক্রোম ইয়েলো নিলাম, ক্রোম ইয়েলো নিয়ে ঘরের চালে এবং খড়ের গাদায় দিয়ে দিলাম। তারপর আবার ইয়েলো আকার নিয়ে ওই পাশের চালটাতে দিলাম, ব্লু দিলাম দরজাতে, অরেঞ্জ দিলাম জানলায়। তারপরে ভ্যানডাইক ব্রাউন বা ডার্ক ব্রাউন ঘরের নিচে যে উঁচু অংশটা সেটাতে দিলাম। তারপরে ভিটাটার চারপাশে দিলাম। এই দূরের পাটটাও হয়ে গেল। এরপর কোবাল্ট ব্লু নিলাম। কোবাল্ট ব্লু নিয়ে নদীর বরাবর, নদী আর মাটির বরাবর যে পাটটা সেই পার বরাবর সুন্দর করে দিলাম একটা লাইন। এরপরে ব্লু নিলাম, ব্লু মানে স্কাই ব্লু নিলাম। স্কাই ব্লু নিয়ে স্কাই ব্লু ছাড়া ছাড়া করে দিচ্ছি বিভিন্ন জায়গায়, সব জায়গায় না, না ওটা স্কাই ব্লু না, ওটা নিয়েছিলাম হলো লাইট ব্লু। এরপর হলো কোবাল্ট ব্লু নিলাম। কোবাল্ট ব্লু নিয়ে কোবাল্ট ব্লুটা নৌকার নিচে ভালোভাবে দিচ্ছি লাইন বরাবর, এবং আরও কিছু জায়গায় দিচ্ছি ছাড়া ছাড়া লাইন করে। তোমরা দেখতে পাচ্ছ কীভাবে, ঠিক এভাবেই দিবে। আরও দূরেও দিচ্ছি ছাড়া ছাড়া লাইন করে, জলের ঢেউয়ের বোঝানোর জন্য, পানির ঢেউ বোঝানোর জন্য। হয়ে গেল কোবাল্ট ব্লুটা। মোটামুটি এভাবেই কোবাল্ট ব্লুটা দেওয়া হয়ে গেল। আবার ব্লুটা নিলাম, লাইট ব্লুটা। লাইট ব্লুটা নিয়ে এখন মোটামুটি সব জায়গায় দিচ্ছি, একেবারে ব্লেন্ড করে না, একটু ছাড়া ছাড়া করে, মানে সাদা সাদা কিছু বাকি থাকছে এমনভাবে ব্লুটা দিচ্ছি ছাড়া 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 করে। মোটামুটি ছাড়া ছাড়া করে দেওয়া প্রায় শেষ। এরপর ফ্লেস্টিন নিলাম। ফ্লেস্টিন নিয়ে ওই মাঝিদের এবং মাঝির মাঝে যে নৌকা, যা যেখানে যেখানে তাদের শরীরের অংশ দেখা যাচ্ছে সেখানে সেখানে দিয়ে দিচ্ছি। যেমন হাতে, পায়ে, গলায়, মুখে, যেখানে জামা নেই সেখানে এই কালারটা দিয়েছি, শরীরের কালার বা ফ্লেস্টিন। এরপর অরেঞ্জ দিলাম, মাঝিটার যে বইটা বাইছে তার জামায় অরেঞ্জ দিচ্ছি, অরেঞ্জ কালার দিলাম সুন্দরভাবে। এরপর কিছু কিছু জায়গায় সাদা রেখে দিলাম, সেই সাদা জায়গাগুলোতে এখন সাদা কালার দিচ্ছি, সাদা কালার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি ভালোভাবে। তাহলে অরেঞ্জের ভিতর লাইট শেড তৈরি হবে, সেজন্য হয়ে গেল জামাটা। এরপর গ্রিন নিলাম, গ্রিন নিয়ে ওই মাঝির লুঙ্গিতে গ্রিন দিচ্ছি, কিন্তু গ্রিন সব জায়গায় দিচ্ছি না, বাঁ দিকের বিভিন্ন জায়গায় এবং ভাঁজ টাঁজ বোঝানোর জন্য দিচ্ছি। তারপর এখন সাদা দিয়ে না, লাইট গ্রিন দিয়ে সেটা ব্লেন্ড করে দিচ্ছি। তাহলে গ্রিন এবং লাইট গ্রিন মিলে একটা লাইট গ্রিনের একটা আলো ছায়া তৈরি হয়ে গেল। এই লুঙ্গিটাও হয়ে গেল মাঝির। এরপর এদিকে আরেকজনের শরীরে হলো রোজ ম্যাটার দিচ্ছি কালারটা, এটা বেগুনিও বলতে পারো তোমরা, এক ধরনের বেগুনি। তারপর অরেঞ্জ, আরেকটার জামায় দিচ্ছি অরেঞ্জ, না ওর ওই লোকটারই লুঙ্গিতে দিলাম অরেঞ্জ। তারপরে এখানে রেড দিচ্ছি আরেকজনের জামায়, রেড দিলাম। তারপর এখন ওটাতে এখন ভার্মিলন রেড নিলাম, নিয়ে রেড এবং ভার্মিলন রেড মিলে একটা লাইট শেড তৈরি হয়ে গেল, পুরোপুরি এর জামা হয়ে গেল। আরেকজন মানুষ আছে, সেই মানুষেরও গায়ের রং দেওয়া হয়নি, তাই গায়ের রংটা দিলাম। তারপর গ্রে দিচ্ছি তার জামায়, না তার
পরনের নিচের অংশে মানে লুঙ্গিতে দিলাম গ্রে। তারপর এই যে এই পাশে পিছন ফিরে যে আছে তার লুঙ্গিতে দিলাম লাইট গ্রিন সুন্দরভাবে দিলাম। এরপর হলো কোবাল্ট ব্লু, সবগুলোর মাথায় দিচ্ছি কোবাল্ট ব্লু দিলাম যেন চুল যেখানে আছে। তারপরে এখন গ্লাস মার্কার বা বর্ডার মার্কার কালো দিয়ে ওই ব্লু এবং কালো মিলে চুল তৈরি হয়ে গেল। এবং এই চুলটা দেখতে ভালো লাগে, আর শুধু কালো দিলে ক্যাটক্যাটে লাগে, তাই শুধু কালো দেবে না, ব্লু এবং কালো মিশিয়ে যদি কালো বানাও সেটা অনেক সুন্দর লাগে। তারপরে ওই যে লাঠিটা দেওয়া আছে, বাঁশটা পোতা আছে, সেটাতে অকার দিলাম। এরপর বার্ন সিয়ানা দিচ্ছি নৌকাটাতে, ওই কিনারা বরাবর বার্ন সিয়ানা দিলাম নৌকাতে। এরপর নেব হলো নিচের দিকে ভ্যানডাইক ব্রাউন বা ডার্ক ব্রাউন যেটাই বলো তোমরা, সেটা একটা নৌকার নিচে তলা বরাবর দিচ্ছি ভ্যানডাইক ব্রাউনটা সুন্দরভাবে ব্লেন্ড করে। এরপর বার্ন সিয়ানা আবার নিলাম তার উপরে ভ্যানডাইক ব্রাউন, এবং উপরে এই কিনারা বরাবর নৌকার যেই কিনারাটা মানে পাটটা, সেই পাটটাতে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ঠিক এভাবেই দিবে, এবং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এটা হয়ে গেল। এরপর উপরে কাঠের পাটাতন যে থাকে সেখানে হলো ইয়েলো আকার দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা লাইক করো, শেয়ার করো। এরপর বইটাতে ডার্ক ব্রাউন বা ভ্যানডাইক ব্রাউন দিচ্ছি, বইটায় কালার দিয়ে দিলাম ডার্ক ব্রাউন বা ভ্যানডাইক ব্রাউন। এরপর বস্তাগুলো যে আছে বস্তাগুলোতে ওই লাইন বরাবর কালার দিচ্ছি। এটা হলো বার্ন সিয়ানা দিলাম, সবগুলো বস্তার যে লাইন আছে সেই লাইনে বার্ন সিয়ানা, এবং নিচের দিকেও কিছু কিছু জায়গায় দিচ্ছি। এরপর ইয়েলো আকার নিলাম, ইয়েলো আকার নিয়ে ওই লাইনের উপরে নিচে এবং কিছু জায়গা বাকি রেখে সব জায়গাগুলোতে দিচ্ছি। যেখানে একটু লাইট শেড তৈরি করব মানে আলো তৈরি করব, সেখানে শুধু বাকি রেখে বাকি সব জায়গাগুলো দিয়েছি। আগে বার্ন সিয়ানা দিয়েছিলাম, এবার হলো ইয়েলো আকার দিচ্ছি। মোটামুটি এভাবে পুরোটাই দিতে হবে। আর বন্ধুরা, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এমন অনেকগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো তোমরা দেখে নিও, তাহলে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট করো। এরপর সাদা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি পুরোপুরি। প্রথমে বার্ন সিয়ানা দিয়েছিলাম, তারপরে ইয়েলো আকার এবং সাদা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আবার বার্ন সিয়ানা নিলাম, নিয়ে আবার ড্রয়িং করে দিচ্ছি। বার্ন সিয়ানা নিয়ে আবার ড্রয়িং করে দিচ্ছি, নিচের দিকে, উপরের দিকে না, প্রতিটা বস্তার নিচের দিকে ড্রয়িং করে দিচ্ছি। এটা হয়ে গেল। এরপর ব্ল্যাক একটু নিলাম, নিয়ে নৌকাটার নিচের তলা বরাবর একটু লাইন করে দিলাম, একটু ডার্ক করে দিলাম। এটাও হয়ে গেল। এরপর নিচের দিকে ভ্যানডাইক ব্রাউন দিয়ে শ্যাডো দিচ্ছি, তারপর ইয়েলো আকার। তারপরে যে যে পোশাকে জামায় রং দিয়েছিলাম সেই রঙগুলো, যে ভ্যানডাইক ব্রাউন, অরেঞ্জ, তারপর গ্রিন, মানে শ্যাডো দিচ্ছি, পানিতে রিফ্লেকশন হচ্ছে, ওই যে রেড, তারপরে ইয়েলো, রোজ ম্যাটার, সবগুলোরে শ্যাডো দিচ্ছি। তারপর আবার হলো কোবাল্ট ব্লু নিলাম, কোবাল্ট ব্লু নিয়ে নৌকার নিচে একটু বেশি করে ডার্ক করে দিচ্ছি এবং আরও কিছু লাইন দিচ্ছি যাতে পানিটা ঢেউ খেলানো মনে হয়। এরপর হোয়াইট নিলাম, হোয়াইট নিয়ে এখন পুরোটা ভালোভাবে ব্লেন্ড করে দেব, তাহলেই পানির কালার তৈরি হয়ে যাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে বন্ধুরা, এবং তোমরা শেষ পর্যন্ত দেখছো। এবং যারা এই ভিডিওটা দেখছো এর আগের পার্টটা দেখো নাই, মানে ড্রয়িং পার্টটা দেখো নাই, তারা অবশ্যই সেই ড্রয়িং পার্টটা দেখে নিও,
তাহলে ড্রয়িং এবং কালার দুটো মিলেই তোমাদের সম্পূর্ণ হবে। আর তোমাদের কোনো ভিডিওর চাহিদা থাকলে সেটা সেটা তোমাদের কমেন্ট করে লেখো, আমি অবশ্যই ট্রাই করব তোমাদের জন্য ভিডিও তৈরি করার। এখন হলো গ্লাস মার্কার নিলাম, গ্লাস মার্কার নিয়ে ড্রয়িং করে দেব। গ্লাস মার্কার নিয়ে সুন্দরভাবে ড্রয়িং করে দিয়েছি। ড্রয়িং হচ্ছে, বইটাটা ড্রয়িং করছি, বইটা, তারপরে ওই যে বাসটা যে ওখানে পোতা আছে সেই বাসটা, তারপরে কিনারা, নদীর যে কিনারা সেই কিনারাটা ড্রয়িং করে দিচ্ছি। এভাবে মোটামুটি সব ড্রয়িং করে দিলেই ভিডিওটা সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং শেষ পর্যন্ত যে তোমরা আছো দেখছো সেজন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।